রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি পবিত্র খাবার খাবে, খাবারের মধ্যে কোনো হারাম মিশ্রণ থাকবে না, খাবারের মধ্যে কোনো ডিস্টার্ব থাকবে না, খাবারের মধ্যে কোনো ধরনের হারাম বস্তু সামগ্রী থাকবে না, হালাল খাবার খাবে, পবিত্র খাবার খাবে। 2, ওয়া আমিলা ফি সুন্নাতিন, জন্মের পর থেকে কবরে রাখা পর্যন্ত প্রতিটি কাজ করবে সে মুহাম্মদে আরবি, নবী আরবি, মক্কি ও মাদানী, মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তার জীবনের প্রতিটি কাজ, সে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, জন্ম থেকে নিয়ে তাকে আবার কবরে রাখা পর্যন্ত, তার জীবনে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা কাজ সে সম্পাদন করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক। কয়টা আমল হলো? বলেন, বলতে হবে, কিন্তু এখানে শিখতে হবে। এটা শুধু ওয়াজ শুনে চলে গেলাম না, এটা একটা আমাদের কি পাঠ মনে করতে হবে যে আজকে একটা পাঠ নিতে আসছি, একটা ক্লাস নিতে আসছি আমরা। 1 নম্বর কি বললাম? যে পবিত্র খাবার খাবে, হালাল খাবার খাবে, হারাম থেকে পরিহার করবে। 2 নম্বর, তার জীবনের প্রত্যেকটা কাজ সে রাসূলের সুন্নত মোতাবেক করবে। কি মোতাবেক করবে? নাকি সমাজপতিরা যেভাবে বলে, আরে ভাই রাখেন, ইমাম সাহেব তো কত কথাই কইব, আরে রাখেন, কোরআন হাদিস তো কত কথাই আছে, সব মাইনা কি পারবো, সমাজও খেয়াল রাখতে হইব, সমাজের কথাও শুনতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনার এই সমাজকে পরিবর্তন করার জন্যই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, শুধু আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত 1 লাখ বা 2,24,000 পয়গাম্বরকে পাঠিয়েছেন এই সমাজ সংস্কার করার জন্যই। সমাজে যা রীতিনীতি আছে এগুলো বদলে আল্লাহ এবং তার রাসূলের যে নীতিনীতি সেই মোতাবেক পরিচালনা করার জন্যই সমাজটাকে, ব্যক্তি জীবনকে, সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে, সেটাকে দিক নির্দেশনা দেওয়ার জন্যই রাসূল ইসলাম এসেছেন। আপনি মুসলমান কিভাবে? কে বলছে আপনি মুসলমান? আপনি যদি এই কথা বলেন যে সব মানতে পারবো না, সমাজও খেয়াল করতে হবে, অবশ্যই আপনি মুসলমান না। বলছিলাম আমি, হাদিসটা ছোট্ট সংক্ষিপ্ত, যে পবিত্র খাবার খাবে। বলেন 1 নম্বর কি? নাম্বার 2, যে জীবনের সবকটা কাজ রাসূলের সুন্নত মোতাবেক করবে। রাসূল যেভাবে করেছে সবকটা কাজ সেভাবেই করে। বলেন তো, রাসূল তার মেয়েকে বিয়া দেয় নাই? তো আমি যখন মেয়ে বিয়া দিব, তো আমি কি সমাজ যেভাবে চলে রসুলপুর গ্রামে সেভাবে দেব? আমি মুসলমান হিসেবে, নাকি রাসূল যেভাবে তার মেয়েকে বিয়া দিছে ওইভাবে দেব? 3 নম্বরে, ওয়া আমিনান নাসা বাওয়াইকাহু, এটা আরো কঠিন ব্যাপার। ওয়া আমিনান নাসা বাওয়াইকাহু, সমগ্র মানব জাতিকে, মানুষকে, মানবকুলকে সে তার অনিষ্ট থেকে কি করবে? নিরাপত্তা দিবে। তার স্ত্রীর সাথে সে এমন কোনো আচরণ করবে না যে সে কষ্ট পায়। তার ছেলের সাথে, তার মেয়ের সাথে, তার আপনার বড় ভাইয়ের সাথে, তার ছোট ভাইয়ের সাথে, তার ভাতিজার সাথে, তার চাচার সাথে, তার আপন ভাইয়ের সাথে, তার ঔরজা সন্তানের সাথে, তার টিচারের সাথে, তার ছাত্রের সাথে কোনোভাবেই সে এমন কোনো কাজ করবে না যে অন্য ক্ষতি হয়, অন্যের কষ্ট হয়। সমগ্র মানবকুলকে সে কি করবে? তার অনিষ্ট থেকে, তার ক্ষতি থেকে নিরাপদে রাখবে। কয়টা কাজ হলো বলেন তো দেখি? বলেন 1 নম্বরে কি? বলেন তো দেখি। যে বলেন না ভাই, বলেন, মুখ দিয়ে বলেন, কমাস কম আমল করতে পারি না পারি বলতে হতে পারে একটু। 1 নম্বরে কি করতে হবে? হালাল খাবার খেতে হবে। বলেন 1 নম্বরে কি? নাম্বার 2, কি করতে হবে? সুন্নত মোতাবেক জীবন যাপন করতে হবে। নাম্বার 3, পৃথিবীর কোনো মানব কুলকে কষ্ট দেওয়া যাবে না। এই 3টা কাজ যে করবে, আমার নবী, আপনার নবী, আখিরি নবী রাহমাত, তিনি বলেছেন যে দাখালাল জান্নাহ। এটা আপনারা আরবি যারা বুঝেন তো বুঝবেন, দাখালা শব্দটা এটা অতীত কালের জন্য ব্যবহার হয়। আমাদের কাল 3টা,
একটা হচ্ছে অতীতকাল, আর একটা হচ্ছে বর্তমান কাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল, ফিউচার, মুস্তাকবেল যেটাকে বলা হয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করেছেন অতীতকালের শব্দ। দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করেছে। এই তিনটা কাজ যে করবে সে জান্নাতে প্রবেশ করবে না করেছে বলেছেন? এখন প্রশ্ন হয়, সে তো করে নাই, করবে না সামনে, তাহলে এখানে রাসূল কেন বললেন করেছে? জি, উলামায়ে কেরাম বলেছেন যে কোনো জিনিস একটা নিশ্চিত বুঝানোর জন্য আপনার অতীতকাল ব্যবহার করা হয়। মানে সে সুনিশ্চিতভাবে জান্নাতে যাবে, সে সুনিশ্চিতভাবে কোথায় যাবে? এই তিনটা কাজ যদি করতে পারে। আজকে আমি এই ছোট্ট হাদিসটার অনুকূলে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আমরা বলেছিলাম প্রথমত এই তিনটা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে মান আকালা তয়্যিবান। মান আকালা, বলেন মান আকালা, যেই ব্যক্তি পবিত্র খাবার খাবে। কি খাবে? যেই ব্যক্তি পবিত্র খাবার খাবে। আমি দীর্ঘ আলোচনা করব সংক্ষিপ্তভাবেই। এর প্রসঙ্গে আমি একটা হাদিস শোনাইতে চাই আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র খাবার সম্পর্কে কি বলেছেন? অসংখ্য অগণিত হাদিস আছে, তার মধ্যে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব জাতি, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? তার মধ্যে কোনো দোষ ত্রুটি আছে? কোনো ত্রুটি বিচ্ছিতমূলক কোনো গুণ আছে আল্লাহর কাছে? সব গুণাবলী আল্লাহ তাআলার পবিত্র। তিনি সমস্ত ধরনের আপনার ত্রুটি বিচ্ছুতি থেকে অনেক ঊর্ধ্বে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, তিনি পবিত্র। আর পবিত্র যারা, তারা পবিত্র ছাড়া কবুল করেন না। ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্রতা ছাড়া কবুল করেন না, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা, আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, পরকালের উপরে ঈমান এনেছে, সমস্ত মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। সমস্ত মুমিনদেরকে কি দিয়েছেন? কি নির্দেশ দিয়েছেন? বিমা আমারা বিহিল মুরসালিন, সমস্ত নবীগণকে যেই জিনিসের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটা মুমিনদেরকেও দিয়েছেন। সমস্ত নবী, একেবারে আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে যেই নির্দেশটা দিয়েছেন সেই নির্দেশটা কাদেরকে দিয়েছেন? মুমিনদেরকে দিয়েছেন। আমরা যারা আল্লাহর উপরে ঈমান রাখি, বিশ্বাস স্থাপন করি, পরকালের উপর বিশ্বাস স্থাপন করি, আমাদেরকেও সেই নির্দেশটা দিয়েছেন। নির্দেশটা কি? ফাকালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুল, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আগে পবিত্র খাবার খাও। হে নবীগণ, আপনারা আগে পবিত্র খাবার খান, পবিত্র খাবার খান, হালাল খাবার খান। ওয়ামালু সালিহা, তারপরে নেক আমল করে। আগে কি খেতে হবে? পবিত্র খাবার খেতে হবে, তার উপরে নেক আমল করতে হবে। আমি এতিমের জায়গা দখল করলাম, সরকারি খাস জায়গা দখল করলাম, ওই আমার বাড়ির পাশে বুড়ি আছে, তার কোনো ছেলে মেয়ে নাই, তার জায়গা দখল করলাম, তারপরে ঘুষ খাইলাম, সুদ খাইলাম, যেমনি সেমনি চতুর্পাশ দিয়ে আমি কি করলাম? টাকা কামালাম। আর এই টাকা খরচ করে 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে আমি গেলাম হজ করতে। ধিক্কার আপনার এই কি যে এই সুদের টাকার উপরে। এই টাকা দিয়ে হজ করলে আল্লাহ বসে রয়েছেন না আপনার এই হজ কবুল করার জন্য। হারাম টাকা কামাইলাম, আর এই টাকা আমি মসজিদে দিলাম, এই টাকা আমি মাদ্রাসায় দিলাম, অবশ্যই আপনার এই টাকা কবুল করবেন না আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না। একটা টাকা যদি আপনার কি হয় হারাম হয়, তাহলে যেমন 1 মুন 2 মুন 5 মুন যদি আপনার কি হয় দুধ হয়, আর সেখানে যদি 100 টাকা চানা পড়ে পুরা দুধটাকে যেমন নষ্ট করে দিবে, ঠিক তেমনি ভাবে 1
একটা টাকা যদি আপনার হারাম হয়, আপনার ভিন্ন রাস্তায় কামাইয়া থাকেন, তো ওই টাকায় পুরো টাকাটা নষ্ট করে দেবে, ওইটার মধ্যে আপনি বরকত পাবেন, ওইটা আপনার আল্লাহর কাছে কবুল হবে না। সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। একটি টাকার জন্য আপনি কিয়ামতের দিন আটকে যাবেন। কিন্তু এমনও হতে পারে যে তখন সে বলবে আমি তার কাছে 1 টাকা পাই, 1 টাকা দিতে বলেন, তো আপনি কি ওই দিন টাকা দিতে পারবেন? কিছু টাকা নিয়ে যাবেন পকেটে করে, পকেট আছে আপনার, কি কয় ওই যে জানা কাফনের কাপড়ের মধ্যে পকেট আছে, টাকা নিতে পারবেন? তখন কোথায় দিবেন টাকা? তখন সে যদি বলে ওঠে যে তার জীবনে যত হজ, যত নামাজ, যত রোজা, যত নেক কাজ করেছে সবগুলো আমাকে দিতে হবে না, তো আমি রাজি না, তখন আপনার সব কিছু দিয়ে আপনি সোজা জাহান্নামের দিকে হাঁটতে হবে। প্রিয় ভাইয়ারা, একটু কষ্টের জন্য, একটু মজা খাওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ছেলে মেয়েদেরকে ভালো কাপড় চোপড় কিনা দেওয়ার জন্য, একটু সচ্ছলতার সাথে চলার জন্য এই ডানে বামে যে টাকা পয়সা কামান, সাবধান সাবধান। তো আমি বলছিলাম, আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আগে হালাল খাবার খাও, তারপরে নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কাজ করো প্রত্যেকটা কাজ সম্পর্কে আমি সম্যক অবগত। পানির তলদেশে, মাটির নিচে, রাতের অন্ধকারে যেখানেই তুমি কাজ করো সবগুলো তিনি দেখেন। অমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, একটা পাতাও যদি পড়ে সেটা সম্পর্কে তিনি অবগত আছেন। অতএব কেউ দেখছে না ভুল কথাটা, কেউ দেখছে না ভুল কথাটা, কেউ শুনছে না ভুল কথাটা, দেখছেন দেখনেওয়ালা, শুনছেন শুননেওয়ালা, শুননেওয়ালা শুনছেন, দেখনেওয়ালা দেখছেন। যার চোখ ফাঁকি দেওয়া যাবে না, যার কাছে যেতেই হবে, এমন না যে তার কাছে না যায় আমি পারবো, তার কাছে যেতেই হবে, হিসাব কষতেই হবে, তার কাছে জবাবদিহি করতেই হবে। তিনি দেখেন, তিনি শুনেন। সুম্মা যাকারা রাজুল, অতঃপর আমাদের প্রিয় নবীজি এক ব্যক্তির আলোচনা করলেন, কি ইউতিলুস সাফার, এই ব্যক্তি অনেক লম্বা সফর করেছেন বাংলাদেশ থেকে পায়ে হেঁটে। ওই যে এক কোন ভদ্রলোক আমাদের কুমিল্লারই, পায়ে হেঁটে হজ করবে সে। তো আগে তো এটাই ছিল সিস্টেম, আর বিকল্প কোনো রাস্তা ছিল না, পায়ে হেঁটে হজ করতে হতো। তো রাসূল বলেন অনেক দীর্ঘ সফর করেছে সে, 6 মাস 2 মাস 3 মাস লম্বা সফর করে হজে আসছে, অথবা সফর করেছে জিহাদে গেছে, অথবা সফর করে এখান থেকে দেখা গেল যে আগে এরকম ছিল একটা হাদিস পড়ার জন্য 1 মাসের রাস্তা তারা কি করেছে, পাড়ি দিয়েছে। তো আল্লাহ রাস্তায় এলেম শিক্ষার জন্য, অথবা জিহাদের জন্য, অথবা হজের জন্য সে লম্বা সফর করেছে। আশা আশা আকবারা, তার চুলগুলো এলোমেলো, তার চেহারা মানে দুলায় দূষিত। ইয়ামুদ্দু ইয়াদাইহি, সে আল্লাহর কাছে হাত উঠালো, আল্লাহর ঘরে যে হজ করে যে দুলায় দূষিত হয়ে আল্লাহর কাছে হাত উঠালো। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত উঠালো, আল্লাহর দিকে হাত উঠালো। ইয়া রাব্বি ইয়া রাব্বি, হাত উঠায় বলতেছে হে রব হে রব। ও মাতআমুহু হারামুন, অথচ তার খানা খাবার সব হচ্ছে হারাম। মাশরাবুহু হারামুন, তার পানীয় বস্তুও হারাম। ও মালবাসুহু হারামুন, তার যেই টাকা দিয়া পয়সা দিয়া কাপড়টা কিনেছে সেটাও হারাম টাকার কাপড়। ফাআইনা ওয়া গুযিয়া বিল হারাম, এবং তার খানা খাদ্য সব হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহু লিযালিকা, তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন, তার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? প্রিয় ভাইয়ারা, তাইলে ওই যে আমরা বলি যে আল্লাহ দিয়ে আমার ডাক শুনে না, হুজুর ডাকতে ডাকতে একের অবস্থা খারাপ, আল্লাহর তো ডাকতেছি জানটা দিয়া জীবনটা দিয়া, কেমনে শুনে আপনার ডাক? আপনি কোনোদিন খোঁজ নিয়েছেন? এই যে আপনার মেয়েকে দিয়া যে ওদের মরিচ গাছ থেকে একটা মরিচ পাইলেন না, আজকে যে তরকারিটা পাকাইলেন, আর ওই তরকারিটা আপনি খাইলেন, 2টা হজের পাতা যে না বইলে নিয়ে আসলো চুরি করা, তো স্বাভাবিক নর্মাল বিষয় মনে করলেন আপনি, এত হারাম হলো। এই একটা হজের পাতা, 2টা হজের পাতা, একটা কাঁচা মরিচ আনলো, আপনার পুরা খাবারটা এত হারাম করে দিল। সে ছলে বলে কৌশলে টাকা কামানোর চেষ্টা করবেন না, হারাম থেকে একেবারে পরিপূর্ণভাবে বাঁচতে হবে।
হালাল খাবার খান, শুধু ফরজ নামাজগুলো করেন, তাইলে দেখবেন আপনি আল্লাহর কাছে অনেক প্রিয়। আর হারাম খাইলেন, আর রাত 3টা থেকে তাহাজ্জুদ পড়লেন, আর হজ করলেন প্রতি বছর, কোনো কাজে আসবে না। মসজিদে টাকা দান করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করলেন, মসজিদ টাইলস করে দিলেন, এই করলেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না, হারাম জিনিসকে কবুল করেন না আল্লাহ তাআলা। এজন্য 1 নম্বর আমাদের কি করতে হবে? হালাল পথে টাকা পয়সা রোজগার করতে হবে, হালাল খাবার খেতে হবে। তারপরে যতটুকু পারেন ইবাদত বন্দেগী করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন, আপনার কি করবেন? আল্লাহ তাআলা কবুল করে নেবেন। 1 নম্বরে কি বললাম? বলেন, হালাল খাবার খাইতে হবে। কি খাইতে হবে ভাই? আমি যদি এখানে হাদিস, আল্লাহর নবীর হাদিস শোনাইতে চাই, শতাধিক হাদিস আছে, আমি আর ওদিকে যাচ্ছি না। 2 নম্বর এখানে আমি বলেছিলাম ওয়া আমিলা ফি সুন্নাতিন, আমার আপনার জীবনের প্রতিটা কাজ রাসূলের সুন্নত মোতাবেক করতে হবে। কি মোতাবেক করতে হবে? রাসূলের সুন্নত মোতাবেক করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি যে আয়াতটা পড়েছিলাম আপনাদের সামনে, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন মহিলা, তাদের জন্য কোনোভাবেই বৈধ নয়, জায়েজ নয়, তাদের জন্য কোনোভাবেই জায়েজ নয় যে আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দেয়, ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দেয় যে এই বিষয়টা এইভাবে করতে হবে, এই বিষয়টা এইভাবে করতে হবে, তাইলে এখানে কোনো মুমিন, কোনো পুরুষ এবং মহিলার জন্য বৈধ নয় আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের ওই বিষয়ে তাদেরও কিছু কি থাকবে? এখতিয়ার থাকবে। এটা কখনো হতে পারে না। এবার বলেন, ইসলাম কি আমাদের জীবনের কোনো বিষয়ে সিদ্ধান্ত দেয় না? এরকম আছে? কমপ্লিট লাইফ কোড, কমপ্লিট লাইফ কোড। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি অবাক হয়ে যাবেন, এক ইহুদির বাচ্চা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, কোশ্চেন করলেন, এই সালমান, তোমাদের নবী এটা কেমন নবী? কয়, কি হয়েছে? কয় যে বাথরুমে যাইয়া কিভাবে আপনার কি যে শৌচ কার্য করতে হবে এটাও শিক্ষা দেওয়া লাগে, এটা তো জন্মগতভাবে মানুষ এটা শিখে। তখন উনি বলেছেন, হ্যাঁ, আমাদের নবী এমন নবী যে আমাদের বাথরুমে কিভাবে যেতে হয় সেটার শিষ্টাচারও আমাদের শিক্ষা দিয়েছেন। তখন তিনি বললেন, আমাদের নবী আমাদের শিক্ষা দিয়েছেন, যখন আমি বাথরুমে ঢুকবো বাম পাও দিয়ে ঢুকবো। কোন পাও দিয়ে ঢুকবো? এটা কি নবী যদি শিক্ষা না দেন কেউ শিখতে পারবে? বাম পাও দিয়ে ঢুকবো। আবার যখন বাথরুম থেকে বের হবো তো প্রথম ডান পাও দিব। গরু ছাগল হলে তো হবে না, গরু ছাগল না যেভাবে মনে চায় সেভাবে খায়, যেভাবে মনে চায় সেভাবে সে পায়খানা করে হাগে। আপনি তো গরু ছাগল না, আপনি মানুষ। আপনার প্রতিটা কাজ শিষ্টাচার পরিপূর্ণ হতে হবে। তো যেখানে যখন আপনি বাথরুমে যাবেন তখন বাম পাও দিয়ে যেতে হবে, এবং সেখানে একটা দোয়া আছে, দোয়াটা পড়তে হবে। দোয়াটাও খুব আপনার কি কয়, খুব মর্যাদাপূর্ণ দোয়া। দোয়া শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া শিক্ষা দিয়েছেন। তারপরে আবার বাথরুম করা যখন বার হব তখন আগে ডান পাও দিতে হবে, তারপরে বাম পাও বের করতে হবে। সেখানে ওরা রাসূলুল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছেন। তারপরে আবার ওখানে বাথরুমের মধ্যে যখন শৌচকার্য করবো, ঢিলা ব্যবহার করব, তো রাসূলুল্লাহ বলেছেন আকাল্লা মিন সালাসাতি আহজার, 3টা ঢিলার কমে যেন আমরা ব্যবহার না করি। 3টা ঢিলা ব্যবহার করতে রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন। দেখছেন নি, এই যে একটা বাথরুম, একটা নিছক একটা আমাদের মানবিক একটা কাজ, আমরা মানুষ হিসেবে এই কাজটা করে থাকি, তো সেটাও আমাকে রাসূল আপনার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলের মধ্যে আমাকে কি দিয়েছেন? তাইলে আমাদের জীবনের সব কটা কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন। যেভাবে শিক্ষা দিয়েছেন ওভাবেই আমাদের কাজটা করতে হবে। আমি যদি বিয়ার মধ্যে বলি যে না আরে ভাই সমাজও তো কিছু খেয়াল রাখতে হবো, না তো সবাই রাগ হয়ে যাবো, বা সবাই, আরে আপনার সমাজকে আল্লাহর চেয়ে বড় হয়ে গেছে, সমাজের অধিপতি রাগ হবে, আপনার ফুফা রাগ হবে, আপনার চাচা রাগ হবে, সে বিয়াতে আসবে না। আর আল্লাহ যদি রাগ হয়ে যায় আপনি তখন কি করবেন? কিয়ামতের দিন আপনি ওটার ভয় নাই? রাসূল যদি রাগ হয়ে যায় আপনি কার কাছে যাবেন কিয়ামতের দিন সুপারিশ করার জন্য?
আপনি যে অবৈধভাবে এই লাইটিং ব্যবস্থা করলেন, তারপরে ফুল গেট এগুলো সাজালেন, এটা কি রাসূল সাজিয়েছেন এরকম? সমাজকে রক্ষা করার জন্য ওই যে বাচ্চা কাচ্চা এগুলো খেয়াল রাখতে হয় একটু, না ভাই না, এই জন্য রাসূলকে পাঠানো হয়নি। আল্লাহ তাআলা এই জন্য রাসূলকে পাঠান নাই যে আপনি আপনারটার উপর বহাল থাকবেন, আপনি যেটা আছেন সেটাকে পরিবর্তন করার জন্য, চেঞ্জ করার জন্যই রাসূলকে পাঠানো হয়েছে। রাসূলকে পাঠানো হয়েছে। রাসূল বলেছেন দাড়ি রাখতে হবে, আপনি কোন যে না আরে এত অল্প বয়সে দাঁড়িয়ে রাখলে হয় কিনা, তাহলে রাসূলের বিরুদ্ধে কাজ করলেন কিনা আপনি? আল্লাহ এবং আল্লাহ রাসূল ফয়সালা করলেন, তার বিপরীত ফয়সালা করলেন। আল্লাহ বলেন না, এটা অধিকার নাই, কোনো মোমেনের জন্য অধিকার নাই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো ফয়সালা করার পরে তার বিপরীতে কাজ করবে। তাহলে আমাদের জীবনের প্রতিটি কাজ কি মোতাবেক হতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন একদিন, একটা গমের টাল, উপর দিয়া খুব ভালো চকচকে গমগুলো শুকনা, হুজুর ভিতরে হাত ঢুকাই দিলেন, ভিতরে যে আপনার ভিজা ভিজা গম আর একটু খারাপ টাইপের গম। জিজ্ঞেস করেন কি ব্যাপার, এই প্রতারণা কেন করলা, ধোঁকাবাজি কেন করলা? মান গাসসা ফালাইসা মিন্না, যে মানুষের সাথে প্রতারণা করে ধোঁকাবাজি করে সে আমাদের উম্মত না, সে মুসলমানের অন্তর্ভুক্ত না। রাসূল ব্যবসা করেন নাই, যান নাই রাসূল ব্যবসাতে, ছাগল চড়াইছেন, হালাল খাবার খাইতে বলছেন না আল্লাহ তাআলা। তো হালাল খাবার কেমনে খাবেন? অন্যের ছাগল, নিজের ছাগল না, কিন্তু রাসূলের নিজস্ব ছাগল না, অন্যের ছাগল আলা কারারিত, টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে অন্যের ছাগল চড়াইছেন। নিজের ব্যবসার জন্য পুঁজি নাই, অন্যের পুঁজি দিয়া ব্যবসা করেছেন। হালাল খাবার খাইতে হবে, হালাল খাবার খাইতে হবে, হালাল খাবারের জন্য। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে লৌহ বর্ম বানাইতেন, বাজারে বিক্রি করতেন, তারপরে খানা খাইতেন। অথচ তিনি ছিলেন নবী, একাধারে তিনি ছিলেন পুরা পৃথিবীর বাদশা। কি ছিলেন? পুরা পৃথিবীর। উনি না শুধু, ওনার ছেলেও সুলাইমানও কি পুরা পৃথিবীর বাদশা। সুলাইমান দাউদ দুজনই পুরা পৃথিবীর বাদশা এবং নবী। তা সত্ত্বেও নিজ হাতে টাকা কামাইয়া তারপর কি আপনার খানা খেয়েছেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছাগল নাই, অন্যের ছাগল চড়াইছেন পয়সার বিনিময়ে। নিজের টাকা নাই, অন্যের পুঁজি দিয়ে ব্যবসা করেছেন হালাল খাবার খাওয়ার জন্য। অতএব রাসূল যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, প্রতিটি কাজ আমাকে ওভাবেই করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, দেখেন কি কঠিন কথা বলছেন আল্লাহ তাআলা। কোরআন খুলেন আপনারা, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ফালা ওয়ারাব্বিকা, কসম আপনার রবের, নবীকে বলছেন, আমাদের নবীজিকে বলছেন আপনার রবের কসম। আল্লাহ নিজের কসম খাচ্ছেন, আপনার রবের কসম। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, তারা কখনো মুমিন হতে পারবে না। আপনার রবের কসম, তারা কখনো মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের জীবনের প্রতিটি কাজের মধ্যে আপনাকে জাস্টিস মানবে। আপনি যেভাবে যে কাজটা করতে বলেছেন সেইভাবে যতক্ষণ না করবে, রাসূলকে জাস বানানো, রাসূলকে জাস্টিস বানানো, রাসূলকে জাজ বানানো, কেমনে বানাবো? রাসূল তো এখন নাই। তো এটার ব্যাখ্যা হচ্ছে যে রাসূল যেই কাজটা যেইভাবে করতে বলেছেন, উনি যদি জীবিত থাকতেন এইভাবেই তো আমরা বলতেন। জীবিত থাকতায় উনি সাহাবাদেরকে যেভাবে করতে বলেছেন, আজকে যদি তিনি জীবিত থাকতেন তো আমাদের তো ওইভাবেই বলতেন। তাইলে তিনি হাদিস কোরআনের মধ্যে বলে কি, কয় যে একটা বস্তার মধ্যে ঢুকাই লাউন, এটা বস্তার মধ্যে ঢুকাই দেওয়া। তাইলে বোঝা গেল আবার সেও তার বউ পর্দা করে, তবে এটার মধ্যে তার এটা কি আছে, সন্দিহান আছে। তো আল্লাহ তাআলা বলেন শুধু করলেই হবে না, মনের মণিকুঠা থেকে, অন্তরের অন্তরস্থল থেকে এই আকীদা বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বেশি আরামদায়ক। শুধু করলেও হবে না, ওয়ুসাল্লিমু তাসলিমা,
মনের মণিকুঠা থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সেটাকে মেনে নিতে হবে। এই আয়াতটা নাজিল হয়েছে, তার একটা প্রেক্ষাপট আছে, তার একটা পটভূমিকা আছে। এক ইহুদি আরেক মুসলমান, দুইজন লাগছে একটা ঝগড়া, যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে ইহুদির বাচ্চা সে জানে যে মোহাম্মদ ঘুষ খাইয়া ফায়সালা সিদ্ধান্ত উল্টাপাল্টা করবে না, সঠিক সিদ্ধান্ত দিবে, মোহাম্মদের কাছে গেলে সঠিক সিদ্ধান্ত পাবো। আর মুসলমান সেও বুঝছে যে আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই উল্টাপাল্টা এখানে হবে না, যেটা আপনার সঠিক সেটাই তিনি ফায়সালা দিবেন। অতএব সে জানে যে সে সঠিক না, এই জন্য সে প্রস্তাব করতেছে, মুসলমানে প্রস্তাব করতেছে চলো তোমাদের ইহুদি বড় আলেমের কাছে যাই। কারণ তারও জানা আছে ইহুদি আলেম টাকা পয়সা দিলে ম্যানেজ করা যায়, টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফায়সালাটা আমার পক্ষে নিয়ে আসবো। মুসলমানে এই জন্য ইহুদির কাছে যাওয়ার জন্য কি প্রস্তাব করেছে। আর ইহুদি সেও জানে যে আমাদের হুজুররা টাকা পয়সা খাইয়া এদিক সেদিক করে ফেলায়, অতএব আমি যেহেতু হকের উপর আছি তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই, ওখানে আর এদিক সেদিক হবে না, উল্টাপাল্টা হবে না। এজন্য ইহুদি বলতেছে চলো মোহাম্মদের কাছে, আর মুসলমান বলতেছে চলো ইহুদির কাছে যাই, ইহুদি আলেমের কাছে যাই। যাই হোক, শেষ পর্যন্ত যখন চাপ দেয়া ধরছে, মুসলমান তো নামে হোক মুসলমান, তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। রাসূলের কাছে আসছে, জি আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি সাখাওয়াত সাহেব চলে আসছেন ইনশাআল্লাহ। তো এদিক খেয়াল করি আমরা, ঘটনাটা খুব গুরুত্ব দিয়ে শুনি। তো গেলেন, দুজনেই গেলেন রাসূলের কাছে। যাওয়ার পরে রাসূল ইসলামের দুজনের কথা শুনলেন, দুনো পক্ষের কথা শোনার পরে ফায়সালা দিলেন। ফায়সালাটা যে দিলেন এটা পক্ষে গেছে ইহুদির আর বিপক্ষে গেছে মুসলমানের। কার পক্ষে গেছে বলেন তো দেখি, এদিক শুনেন, কার পক্ষে গেছে? কার পক্ষে গেছে? ইহুদির পক্ষে গেছে আর মুসলমানের বিরুদ্ধে গেছে ফায়সালাটা। যাওয়ার পরে এখন ইহুদি কয়, এই মুসলমানে কইতেছে যে ভাই আমাদের নবী যে ফায়সালা দিছে এটা তো মানবই আমরা, আচ্ছা একটু চলো আমরা একটু উমরের কাছে যাই। কার কাছে যাই? উমরের কাছে যাই। কেন? ওই মুসলমান জানতো যে কাফের এবং ইহুদিদের ব্যাপারে উমর খুব কঠোর। তো সে মনে করছে ওখানে গেলে কিছুটা আমি ছাড় পাবো বা উমরের মাধ্যমে এটারে কিছু কাটছাট করতে পারবো। এই জন্য সে কি করলো, আল্লাহ এবং আল্লাহ রসুল ফায়সালা দেওয়ার পরেও সে কার কাছে গেল? উমরের কাছে গেল। উমরের কাছে যাওয়া মাত্র যে ঘরের আওয়াজ দিছে, উমর আসছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আসার পর বলল, কি বলো? কয় আমরা দুইজনে এই বিষয়টা নিয়ে ঝগড়া করতেছি, এর মধ্যে আমরা, সে বলতেছে তোমার মুসলমান বলতেছে ইহুদির কাছে যাইতে, আমি বলছি না মুহাম্মদের কাছে যাব। আমরা দুইজনেই মুহাম্মদের কাছে গেলাম। যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফায়সালা দিছে। এই ফায়সালা দেওয়ার পরে আবার ইহুদি বলতেছে আপনার কাছে আসতে, এই হিসাবে আপনার কাছে আসা। তখন উমর ওই ইহুদি আপনার মুসলমানকে জিজ্ঞেস করলো, নামদারি মুসলমান আগে তো সে নামদারি মুসলমান, তাকে জিজ্ঞেস করলো কথা কি সত্য? কয় জি হযরত, কথা সত্য। কয় তাহলে দাঁড়াও, আমি আসতেছি, তোমরা দুইজনে অপেক্ষা করো, আমি আসতেছি। উনি ওনার রুমে ঢুকলেন, ঢুইকা ওনার খাপ থেকে তরবারি উন্মুক্ত করলেন, কইরা আসলেন। আয়েশা ওই যে নামদারি মুসলমানরা ছিল, বিসমিল্লাহ কই একটা কূপ দিলেন, তার কেল্লা একেবারে 2-3 হাত দূরে ফেলাই দিলেন। কি হলো? পুরা মদিনার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। উমর মুসলমান মেরে গেছে। উমর কি মেরে গেছে? একজন মুসলমানকে মেরে ফেলছে। কি আশ্চর্য কথা! উমরের মতো ব্যক্তি একজন মুসলমানকে কিভাবে মারলো? সব জায়গায় খেলে আলোচনা। পরে আস্তে আস্তে উমর হুজুরের দরবারে গেলেন, মসজিদে নববীর মধ্যে হুজুরের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে রাসূল উমরকে জিজ্ঞেস, উমর তুমি একজন মুসলমানকে কিভাবে মারলা? তখন উমর বলল, হুজুর সে মুসলমান হয় কিভাবে? আপনি এবং আল্লাহ ফায়সালা দিলেন, ফায়সালা দেওয়ার পরও সে উমরের কাছে যায় ফায়সালার জন্য, তাহলে সে মুসলমান হয় কিভাবে? তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমর তুমি মুসলমানকে মারলা কিভাবে? এখন পড়ছিনি পেছে। এখন উমর বুঝতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, যেহেতু আমি মুসলমানকে মারছি, আর মুসলমানকে মারলে কেসাসান তাকে মারা হয়, অতএব উমর বুঝে নিল যে আমাকেও মেরে ফেলবে হুজুর। উমর আস্তে আস্তে ওখান থেকে ঘরে চলে গেল। ঘরে যেয়ে দরজা বন্ধ করে খুব পেরেশান। সর্বত্র একই আলোচনা যে উমর একজন মুসলমান মেরে ফেলছে, একজন মুমিনকে মেরে ফেলছে। সাথে সাথে এই আয়াতটা নাযিল হলো। সাথে সাথে কি হলো? এই আয়াতটা নাযিল হলো।
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওই ব্যক্তি কখনো মুমিন হবে না যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সিদ্ধান্ত দেওয়ার পরে ওই সিদ্ধান্ত সে মেনে নিবে না, মন থেকে অন্তরের অন্তঃস্থিতে সে মুমিনই না, সে মুসলমানই না। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডাকলেন, ডাইকা বললেন, উমর, তোমার পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে। কি বুঝতেছেন? মুমিন তো দাবি করি আমরা, মুসলমান তো দাবি করি, পাক্কা মুসলমান, পাক্কা মুমিন দাবি করি, কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক হুজুরে কোনো কথা বললে সেটার দিকে ভ্রুক্ষেপ না। আবার ওই ইংরেজদের যে আপনার কি আছে আইন আছে, সেই আইনে আদালতের মধ্যে যে সত্য মিথ্যার আশ্রয় নিয়ে কেসও করি। আবার আমি মুসলমান, আমি কিন্তু মুসলমান। এবার আপনি চিন্তা করেন কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি কোন ধরনের মুসলমান, কোরআন সুন্নাহর দৃষ্টিতে আপনি কোন মুসলমান সেটা স্পষ্ট হওয়া দরকার। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এজন্য আমার ভাইয়ারা, আমাদেরকে আমাদের জীবনের আমাদের আজকের প্রধান অতিথি চলে আসছেন, আমি ছেড়ে দিচ্ছি হাদিসের তরজমাটা পড়ে। আমাদেরকে চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করতে হবে আমি কোন ধরনের মুসলমান। এজন্য আমার জীবনের সবকটা কাজ কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, আমার সবকটা কাজ রাসূলের সুন্নত মোতাবেক হতে হবে। 3 নম্বর আমি হাদিসটা বলেছিলাম, তৃতীয় নম্বর যেটা, ও আমিনান নাসা বাওয়াইকাহু, ও আমিনান নাসা বাওয়াইকাহু, আপনার অনিষ্ট থেকে, আপনার ক্ষতি থেকে সমস্ত মানব জাতিকে, মানব কুলকে কি করতে হবে? নিরাপদে রাখতে হবে। আপনার কথাবার্তা, আপনার লিখনি দ্বারা, আপনার কথাবার্তা দ্বারা, আপনার আচার ব্যবহার দ্বারা আপনার স্ত্রী আপনার থেকে কষ্ট পাইতে পারবে না, আপনার ছেলে মেয়ে আপনার থেকে কষ্ট পাইতে পারবে না, আপনার বড় ভাই কষ্ট পাইতে পারবে না, আপনার ছোট বোন কষ্ট পাইতে পারবে না, কেউ আপনার কষ্ট পাইতে পারবে না। আপনার প্রতিবেশী, আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে, আপনি ভাত খাইয়া প্লেটটা ধুইয়া ওই মহিলা, বৃদ্ধ মহিলা সে যারা তার বাড়িতে আপনি কি করলেন, আইডা পান এটা ফেলাই দিলেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সে দুর্বল, আপনি সবল করলেন কাজটা, কিন্তু সে কষ্ট পাইলেও কিচ্ছু বলতে পারবে না, কিন্তু রাত্রেবেলা যখন 2টা হাত আল্লাহর কাছে উঠাবে আরশ পর্যন্ত পৌঁছে যাবে তার কথা। এজন্য আমার ভাইয়ারা, আমি সংক্ষিপ্ত পরিসরে যে হাদিসটা পড়েছিলাম, হাদিসটার ব্যাখ্যাটা তো আর যাচ্ছি না, আমাদের মেহমান চলে আসছে। তো হাদিসটা এরকম ছিল কি বলো, আবার একটু হাদিসটা আমরা পাঠ করি। মান আকালা তয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসা বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। বলেন 3টা কথা কি বলছিলাম? 1 নম্বরে হালাল খাবার খেতে হবে, 2 নম্বরে বলেন সুন্নত মোতাবেক জীবনের প্রত্যেকটা কাজ করতে হবে, 3 নম্বরে কি মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই কাউকে কষ্ট দেওয়া যাবে না। নিজের কাজকর্ম দ্বারা, নিজের কথাবার্তা দ্বারা, নিজের আচার ব্যবহার দ্বারা, নিজের লেখনী দ্বারা কোনো অবস্থাতেই কাউকে কষ্ট দেওয়া যাবে না। তাইলে আমার নবী বলেন দাখালাল জান্নাহ, তাইলে সে কি করবে? জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা কাজ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলার সিংহপুরুষ মুফতি আমিনীর মেয়ের জামাতা, প্রখ্যাত আলেমী দ্বীন মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি চলে আসছেন, এখন ইনশাআল্লাহ উনি বয়ান করবেন। আমি আগেও বলেছি তিনি কারা নির্যাতিত, ইনশাআল্লাহ হৃদয় থেকে কিছু কথা বলবেন। আমরা সেই কথাগুলো খুব আগ্রহের সাথে শুনবো, আমলে নিত শুনবো। অল্প কথাও যদি বলেন কিন্তু আমলে নিয়ত শুনবো। আর অনেক লম্বা চূড়া আলোচনা শুনলাম, আমল করলাম না, এটার দ্বারা কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা আমরা যা শুনি, যা বলি সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ضلالا مبينا وقال عليه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। আজকের রসুলপুর হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে
দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত উলামায়ে কেরাম এবং তোলাবাই এজাম এবং মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে এই মঞ্চে বয়ান করেছেন আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম। আসলে আমরা ওনাকে হয়তো চিনি না, উনি পুরা বাংলাদেশের এখন একেবারে পুরা বাংলাদেশের যে কওমি মাদ্রাসা আছে, হাজার হাজার কওমি মাদ্রাসা, ওই সমস্ত কওমি মাদ্রাসার যে একটা সংগঠন আছে, বোর্ড আছে, 5-6টা বোর্ড পুরা বাংলাদেশের মধ্যে কওমি ভাষার 6টা বোর্ড মিলে আবার একটা বোর্ড হয়েছে, যেটা ওই যে দাওরার যেই ক্লাসটা যেটাকে মাস্টার্সের মান দিয়েছেন বর্তমান সরকার, ওই বোর্ডের উনি হচ্ছেন চেয়ারম্যান। ওনার উপর শুধু একজন আছেন, হজরত যাত্রাবাড়ির হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ওনার উপরই উনি। তাইলে বোঝা যাচ্ছে উনি হচ্ছেন পুরা বাংলাদেশের সেকেন্ড পার্সন। পুরা বাংলাদেশের আলেম ওলামাদের যে সংগঠন, যেই বোর্ড, 6টা বোর্ড সম্মিলিতভাবে হাইয়াতুল উলিয়া, ওই বোর্ডের উনি হচ্ছেন চেয়ারম্যান। এবং বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া যেটা, তিনি হচ্ছেন সিনিয়র আপনার কি কয় আপনার ভাইস চেয়ারম্যান। আর দেশ স্বাধীন হওয়ার পরে সর্বকালের সর্ববৃহৎ যেই আন্দোলনটা করেছিলেন ইসলামের পক্ষে, হেফাজতে ইসলাম, 2013 সালে শাফলা চত্বরের মধ্যে, সেই হেফাজতে ইসলামের উনি মহাসচিব, অনেক বড় আলেম। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার উনি শিক্ষক ছিলেন, আমার উস্তাদ, আমি ওখানেই ওনার কাছে পড়েছি। এবং বিখ্যাত আলেম, পাশাপাশি অনেক দেখবেন বিখ্যাত আলেম বয়ানের এমনভাবে তুখুর বয়ান করে, মুখ দিয়ে ফেনা ছুটে একেবারে মানুষকে উথাল পাতাল করে ফেলায়, কিন্তু আমলের নামে কিছু নেই। আলহামদুলিল্লাহ, উনি কিন্তু আমলি আলেম, শুধু বয়ানে আলেম না, বক্তা না, যা বলেন তা নিজে আমল করার পরেই বলেন। আলহামদুলিল্লাহ, ওনার বয়ান আপনারা শুনেছেন, উনি এখানে আগমন করেছেন, এসেছেন। ইনশাআল্লাহ এটার বরকত আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের এই গ্রামবাসীর মধ্যে অবশ্যই পড়বে। আজকে ইনশাআল্লাহ আরো আসতেছেন বাংলাদেশের সিংহ পুরুষ মুফতি আমিনী সাহেব রাহিমাহুল্লাহ। 12-12-তে উনি ইন্তেকাল করেছেন। আমিনী সাহেব, মুফতি আমিনী সাহেব 12-12-তে ইন্তেকাল করেছেন। তো সেই মুফতি আমিনী সাহেবের জামাতা, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলের জামাতা আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি আসতেছেন, যিনি প্রায় 2 বছর জেল খেটেছেন সত্যের পথে, সত্য কথা বলার কারণে, ন্যায়ের পথে চলার কারণে 2 বছর জেল খেটেছেন। এই 1-2 মাস হলো উনি জেল থেকে বের হয়েছেন। তো উনি আসতেছেন ইনশাআল্লাহ, কাছাকাছি চলে আসছেন। আপনারা ওনার বয়ান শুনবেন। চমৎকার বয়ান করেন, সুন্দর বয়ান করেন, একেবারে সাবলীল ভাষায় কথা বলেন, সুন্দর ভাষায় সাবলীল ভাষায় উনি কথা বলেন। আপনারা ওনার বয়ান শুনবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো চমৎকার আলোচনা করবেন উনি। আমি মাঝখানে বসেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তো আপনাদের সাথে কিছু মুজাকারা করব। আমার মধ্যে না এলেম আছে না আমল আছে ভাই, সত্য কথা বলতে কিছুই নেই আমার মধ্যে। তারপরও মুসলমান ভাই হিসাবে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন পরস্পর মুসলমানরা বসে আপনার আলোচনা করো, নসিহত করো, তো এই নসিহতে উভয় পক্ষের কি হবে, উপকার হবে। তো আমি ইনশাআল্লাহ আমার আমলের আপনার নিয়তে, আপনাদেরকে না, আমার আমলের নিয়তে আমি কিছু কথা বলবো। যদি আল্লাহ তাআলা চাহেন আপনাদেরও যদি উপকার হয়, আপনারাও আমলের নিয়ত করেন, আপনাদেরও আশা করি ইনশাআল্লাহ উপকার হবে। চেষ্টা করব 2-4টা কথা বলতে। আমি আজকে যেই আলোচনাটা করব, ছোট্ট একটা হাদিস পড়েছি, ওই হাদিসটার আলোকেই কিছু কথা বলবো। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট 3 বাক্যের একটা হাদিস পড়েছি আমি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি হাদিসটা বর্ণনা করেন। আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة وآخر دعوانا الحمد لله رب العالمين.
আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন প্রিয় শায়েখ ওস্তাদ মুহতারাম আল্লামা মুফতি আব্দুল হালিম সাহেব, শাইখুল হাদিস জামিয়া দারুল কামাল ইসলামিয়া মাদ্রাসা, মুহতামিম রসুলপুর দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা। সকলে বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। সকল ষড়যন্ত্র রুখে দিব, কথা বলুন ঠিক কিনা? যারা বলে তারা মধুপান করেছে আর উনারা বিষ পান করেছে, আমি স্পষ্ট ঘোষণা করতে চাই উনারা বিষ পান করে নাই, উনারাই প্রকৃতপক্ষে মধুপান করেছে। কিন্তু উনারা জাতির সামনে, মিডিয়ার সামনে এসে কত সুন্দর করে বলে যে উনারা নাকি, আমরা নাকি বিষ পান করেছি আর উনারা নাকি মধুপান করেছে। আরে বেটা, যেই বিষ হযরত ইউসুফ আলাইহিস সালাম পান করতে, এই বিষ আমরাও পান করব। কথা বলে না, কথা বলে না। যেই বিষ মাইক কোনটা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পান করছে, সেই বিষ আমরাও পান করব। 2013 সালে আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি যেই বিষ পান করছে, সেই বিষ আমরা বারবার পান করতে বসবো। যেই বিষ আল্লামা মুফতি আমিনুর রহমাতুল্লাহি আলাইহি পান করে